সংসার আসলে কার কথা চলা উচিত? আমাদের বাংলাদেশে যে সংসার নিয়ে অনেক দ্বন্দ্ব তৈরি হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে, যে আমি আমার কথায় চলো, স্ত্রী বলে আমার কথায় চলো, স্বামী বলে আমার কথায় চলো। যে আসলে মূলত কার কথায় চলা উচিত, কার কথায় চললে সংসার সুন্দর হইব বা উন্নতি হইব, সংসার জীবনটা আরও সুখকর হইব। এটার মূল বিষয়টা হচ্ছে যে যে কে আসলে দক্ষতা বা বুদ্ধিমান। কারণ একমাত্র বুদ্ধিমত্তা ছাড়াই দিয়েই সংসার আসলে গোছানো সম্ভব। অনেক সময় দেখা গেল যে একজন নারী বুদ্ধিমান হইতে পারে, তার সেও তো উড়াদুরা এদিক সেদিক থেকে উড়ায়, সে টাকা ধরে রাখতে পারে না। বন্ধুবান্ধব বলেন বা আত্মীয় স্বজন বলেন, এমনি এমনি অনেকভাবে দেখা গেল সে টাকা রাখতে পারে না। এমন অনেক পুরুষ আছে যে কিনা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু সে মানি ম্যানেজমেন্ট করতে পারে না। সে তার টাকা কীভাবে কোন জায়গায় দেওয়া উচিত, কীভাবে খাটানো উচিত, সে ওই রকম বুদ্ধিমত্তা বা মস্তিষ্ক না থাকার কারণে সে সারা জীবন সাফার করে। এই জন্য সাফার করে যে টাকা তো সবসময় একরকম থাকে না, গতিশীল থাকে না। অনেক সময় দেখা গেল উত্থান হয়, অনেক সময় পতন হয়, অনেক সময় সংসারে ভালো সময় আহে, খারাপ সময় আহে। কিন্তু ভালো সময়টা তো সে সুন্দর করে উড়াইয়া দুইয়া মৌজ মাস্তি করে পার করে দিচ্ছে, কিন্তু যখন খারাপ সময়টা আসে তার এই মৌজ মাস্তির জন্য সন্তান, স্ত্রী, বাবা মা সবাই ভোগে তার এই অদক্ষতার কারণে। এই জন্য অনেক সময় দেখা গেল পুরুষ এই ক্ষেত্রে প্রপার মানি ম্যানেজমেন্ট নাও করতে পারে। আবার অনেক সময় দেখা গেল নারীও করতে পারে। দেখা গেল অনেক নারী আছে বুদ্ধিমান বা লক্ষ্মী, ঠান্ডা, স্ত্রী বুঝে কোন জায়গায় কী করলে ভালো হয় না হয়। অনেক সংসার আছে, নারী সেই সংসারটারে ভারসাম্যের ভিতরে রাখছে, সেই সংসারের সৌন্দর্য ধরে রাখছে, সেই সংসারটারে একত্রিত করে রাখছে। আবার অনেক সময় দেখা গেল অনেক এমন নারী আছে যে কসমেটিক, মেকআপ সেকআপ এইভাবে ওইভাবে প্রচুর টাকা উড়ায়, স্বামীর টাকার কোনো মূল্য বুঝে না। বাপ মার দিকে নিজের বাপের বাড়ির মানুষও দেয়, বাইরেও দেয়, বোনেরও দেয়, এইভাবে উড়ায়। মূল বিষয়টাও দেখতে হইব যে কে আসলে কার ভিতরে সেই বুদ্ধিমত্তা আছে, কার ভিতরে সেই সংসার মানি ম্যানেজমেন্ট করার মতো সেই জ্ঞান আছে, প্রজ্ঞা আছে। সেটার উপর নির্ভর করে আসলে সংসারের সুখ ও ভারসাম্য নির্ভর করে। যদি স্বামী স্ত্রী যার উপরে এই বুদ্ধিমত্তা বা এই মানি ম্যানেজমেন্ট করার জ্ঞান আছে বা দক্ষতা আছে, তার কাছেই সেই দায়িত্ব দেওয়া উচিত। না হলে সেই বেশিরভাগ সংসারে কিন্তু এই মানি ম্যানেজমেন্ট না করার কারণে বা এই দক্ষতা না থাকার কারণে কিন্তু প্রতিমাত্রায় সাফার করতে হয়। এখন তো বেশিরভাগ স্বামী স্ত্রী দুজনে যদি এমন হয়, এই সংসার তো বেশিরভাগ ক্ষেত্রেই অশান্তি ও ঝামেলার ভিতর দিয়েই যায়। আশা করি কিছুটা বুঝতে পারছি। আমার মতামতের সাথে আপনি একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।